হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে গীতা পড়ে শোনাবো কিছু অধ্যায়, তো তোমরা শোনো। এক হচ্ছে জীবনের শান্তি মূল উদ্দেশ্য গীতার। আর জীবনে মূল উদ্দেশ্য হচ্ছে ভক্তি। ভক্তি করবে তো জীবনে শান্তি পাবে, সুখ পাবে। তো ভক্তির উপর যদি টান থাকে, ফার্স্টেই কর্মের ফলে তুলসী মালা নাও, নিয়ে পরে শুদ্ধ মনে গঙ্গার ছানে যাও, গিয়ে চান করে এসে পবিত্রভাবে বই ছুঁয়ে মনও স্থির করো। স্থির করতে গেলে রোজ বইটা পড়ো, গীতা অধ্যায়গুলো বোঝো, গীতার মানে বোঝো। কি আমরা একটা হিন্দু হয়েও কি আমরা পিছিয়ে আছি না মুসলিমদের থেকে? ধর্মটা কিন্তু শ্রেষ্ঠ, আমাদের সনাতনী ধর্ম শ্রেষ্ঠ। তো তোমরা তো মানো, তাহলে আমরা কেন পিছিয়ে আছি? শুধুমাত্র ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আমরা পড়তে পারি না। আমরাও চলো না ওরকম শুরু করি, আমরাও মনোযোগ দিয়ে চালু করি আমাদের নতুন ভালোবাসার গীতা অধ্যায়। আমি তো বলছিলাম আমি স্কুল খুলেছি, সেই স্কুলে আজকে কিন্তু কোনো ছাত্র আসেনি বলবো না, এসছে, পড়েছে, বুঝেছে, কিন্তু তোমরা কিন্তু এখন আসোনি গাইস। তো তোমরাও চলে এসো, নাম্বার তো আছে দেওয়া মনে হয়, তো ওই নাম্বারে ফোন করে চলে এসো। তো একটা লাইন বলি, ঠিক আছে? সুরজিৎ পাল 2023-এ খুলেছিল গীতা স্কুল। তার স্কুলে এমন কোনো ছাত্র আসেনি যারা বোঝে না, এমনকি তারা লেখাপড়া জানতো না, কিন্তু তাদের পৌঁছে দিয়েছিল এমন জায়গায় সে যেন এখন তারা ভালো মতন পড়ছে গীতা এবং স্কুল কলেজে করছে। কিন্তু নিজেও কি স্কুল কলেজ করেছিল সুরজিৎ? হ্যাঁ ঠিক, কলেজ করিনি, স্কুলও শেষ করিনি, শুধু স্কুলে কিছু ইয়ের জন্যে, গরিবতার জন্য ছেড়ে দিল। তার কিন্তু মা চেয়েছিল তাকে পড়াতে, কিন্তু সে ছেড়ে দিল। তা এইটা হচ্ছে আমার জীবনের গল্প কথা। আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু না, আমি এখনও চাই পড়তে। তোমরা কি চাও যে ছেড়ে দেওয়ার পর আবার পড়তে? শুধু কাজই করে যেতে না, তো লাইফটা ক্যারিয়ারটা গড়ো। তো আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, টালিগঞ্জ শুটিং এরিয়া, ওখানেও ভর্তি হও। মাসে 12,000 13,000 টাকা মায়না, ভর্তি হতেও 12,000 টাকা নেয়। তো ভর্তি হয়ে যাও, শুটিং করো, কেরিয়ার গড়ো। আবার তোমরা মাধ্যমিক দিয়ে পুলিশও হতে পারো, ওটারও নাম্বার দিতে পারি, যদি চাই তো কমেন্টে বলো, আমি দিয়ে দেবো। আমার কাছে সব রকমের নাম্বারই আছে, শুধু বলবে তোমরা। আজকে এই পর্যন্তই। হ্যালো, নমস্কার, আমি সুরজিৎ পাল।